আমরা সবাই জানি এমন কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই ঝগড়াঝাটি হয় না। আরে এই জন্যই তো স্কুল তৈরি হয়েছে, আপনি স্কুলে পাঠায় ঝগড়া করবেন, স্কুলে পাঠায় আপনারা দুজন মনের আনন্দে ঝগড়া করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু বাচ্চার প্রেজেন্সে দুজন দুজনকে সম্মান করতে হবে, অবশ্যই সম্মান করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাবসেন্সে আমরা যে গিবতগুলা করি এটা সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা মারা বাবারা অনেক সময় সেলফোন হওয়ার কারণে আমরা অজস্র কথা বলি, যে কথা না বললেও চলে, যে আপনার ওই যে ইবাদতের 10 ভাগের 9 ভাগ হচ্ছে চুপ করে থাকা। সেলফোন আবিষ্কার হওয়ার পরে আমি জিনিসটা কিছুটা উপলব্ধি করেছি। আমরা প্রয়োজনের কথা বলি, অপ্রয়োজনের কথা বলি। কার বাড়ি কি রান্না হচ্ছে, ডাল পুড়ে গিয়েছিল কিনা আপনার মায়ের বাড়ি বা বোনের বাড়ি, আপনি কিন্তু সেটাও আপডেটেড, তাই না? ও জামা বানিয়েছে, জামাটা ছোট হয়ে গিয়েছে না বড় হয়ে গিয়েছে। তারপরে অনলাইন শপিং, আমি কিন্তু মেয়েদেরকে খালি এখানে পয়েন্ট আউট করছি না, ছেলেরাও খালি স্পোর্টস অমুক তমুক। আপনার বাচ্চা যখন একটা কথা জিজ্ঞেস করে রাগ হয়ে যায়। আপনি মনে করেন যে আপনি অফিসে কাজ করেন, বাসায় এসে আপনার হচ্ছে মোবাইল ফোনে আপনি, আমার ছেলে, বড় ছেলের বয়স এখন 31, যার 2টা বাচ্চা আছে, সেও দেখি খালি গেম খেলতে চায়, গেম খেলতে চায়। ছেলেরা আর এই মোবাইল গেম, এটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না। হ্যাঁ, এটা কি ওরা ফাঁকিবাজ বলে না কি জন্য আমি বুঝলাম না। ঘর সংসার মনে করে যে কোনো কাজ করলে ছোট হয়ে যায়, কিন্তু আপনি এখন একটু চিন্তা করেন, যত দিন যাচ্ছে কাজের লোকের মানে প্রাপ্যতা এত কমে যাচ্ছে, টাইম আসবে আপনি পাবেন না হয়তো। আর আপনি যখন নিজের সংসারের কোনো, যেটা সুন্নাহ, আমরা যে সুন্নাহ পালনের কথা বারবার বলি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরের কাজ নিজে করতেন না। সুতরাং আমি জানি আপনি ব্যস্ত, কিন্তু তারপরেও আমি যদি একটা কোশ্চেন করি, আমার বডিটা ওয়েল, আই এম আ উইমেন, কিন্তু আই লিভ লাইক এ ম্যান, আই এম সো বিজি।